পাস্তা করব। এখানে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ। এখানে আমি পাস্তা নিয়েছি কিছু কম 1 বাটি। এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, অল্প একটু ফুলকপি, একটা টমেটো ছোট, আর গাজর অল্প কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব। জলের মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দেব। জল গরম হয়ে গেলে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আমি কড়াই থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব, জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই পাস্তাটা করব। আমি ডিমটা ভেজে নেব। ডিমে আমি নুন দিচ্ছি না। ডিমটা আমি যখন বাটিতে যখন ডিমটা ফাটিয়ে নিই তখন আমি নুন দিয়েছিলাম। ফেটিয়ে নিয়েছি বলে ডিমটা খুব সাদা হয়েছে। ডিমটা আমি তুলে নেব। নিয়েছি, আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব সবজি। আমি আগেই বললাম এটা দেওয়া আছে অল্প একটু ক্যাপসিকাম, অল্প একটু ফুলকপি, অল্প একটু গাজর, অল্প একটু টমেটো দেওয়া আছে। দিয়ে দেবো লবণ। লবণ আমি খুব বেশি দেবো না, পাস্তাতে লবণ দেওয়া আছে সিদ্ধ করার সময়। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এটা 5 মিনিটের মতো ঢেকে দেব সিদ্ধ করার জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দেওয়া আছে বলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ক্যাপসিকামের গন্ধটাই আলাদা। দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কেটে ছোটো ছোটো করে কেটেও দেওয়া যায়, আমি দু ফালি করে দিয়েছি মাঝে মাঝে। ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা ভাজা করলে একটু কী হয়, খেতে ভালো লাগে বেশি।
একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। কম সময়ের মধ্যে ঝটপট করে পাস্তা বানানোর এইভাবে কম সময়টাও কম লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি দেবো একটু অল্প গোলমরিচের গুঁড়ো। পাস্তা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে।